আরে বাহ, তুমি তো দেখি কি সুন্দর পিঠা বানাইছো। হ্যাঁ মামি, আমি তাহলে এগুলো নানুকে দিয়ে আসি। হ্যাঁ, নানুকে দেখাতে হবে না কত সুন্দর পিঠা বানালাম। আচ্ছা ঠিক আছে, যাও। পাগল। নানু দেখো, আমি নিজের হাতে পিঠা বানিয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ আমি। তোমার ওই যে বজ্জাত নাতিটা আছে না, বলে আমি কিছু পারি না, আমি নাকি শহরে মেয়ে বলে খেপে, ওকে দেখিয়ে দিতে আমিও সব পারি। তুই তো পারবি, তুই আমার মেয়ের ঘরের মেয়ে, গুণ তো থাকবেই। খুব সুন্দর পিঠা হয়েছে। হ্যাঁ, এখন যাও, এই পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, বলবা না এটা আমি বানিয়েছি। কেন, তুই তো পিঠা বানিয়েছিস। নানু, তুমি তোমার নাতিকে চিনো না? যদি জানতে পারি এই পিঠা আমি বানাইছি তাইলেও খাবে না, আর যদি খায়ও ভালো হইলেও বলবে না ভালো হয়েছে। এই বুড়া বয়সে আমাকে মিথ্যে কথা বলতে হবে? নানু প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর জন্য না হয় একটু মিথ্যে কথা বললামই। আমার কিউট সুইট নানু। দেখ, এইটা ধর। রুদ্র, এই রুদ্র। হ্যাঁ দাদি। এই নে পিঠা খা। বাপরে, মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? তোর মা এই পিঠা বানায়নি, এই পিঠা নবনী বানিয়েছে। তুই তো সারাক্ষণ বলিস যে শহরের মেয়ে কিচ্ছু পারে না, দেখেছিস কত গুণ, কত সুন্দর পিঠা বানিয়েছে। ও নিজ হাতে আমার জন্য পিঠা বানাবে? বিষয়টাতে খটকা লাগতেছে। কিছু না কিছু একটা ঝামেলাতে এর মধ্যে নিশ্চয়ই আছে। মুখে দাও না একবার চান্দু, মুখে দাও, তাড়াতাড়ি দাও। তোমার চিল্লানি দেখার জন্য আমার আর ধৈর্য কুলাচ্ছে না। কিরে ঠাকুর, ওদিকে কি দেখছিস? তাড়াতাড়ি খেয়ে নে না, ঠান্ডা হয়ে গেলে তো মজা লাগবে না। দাদি, আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বানাইছে, আমি তাকে একসাথে নিয়ে এই পিঠাটা খাই। এটা তো খুব বুদ্ধিমানের মতো কথা বলছিস। ঠিক আছে, দুজনে মিলে পিঠাটা খা। ঠান্ডা করিস না কিন্তু, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না, ঠিক আছে? তুমি ভিতরে জমে যাইতেছি। এই কই যাচ্ছ? এখানে আসো। এই নাও পিঠা খাও। আমি খাবো না। কেন খাবে না? কেন, ছোটবেলার কথা মনে নেই? হ্যাঁ মনে আছে, দুইজনে সবসময় খাবার ভাগাভাগি করে খেতাম, ভুলি নাই, কিন্তু এখন আমি খাবো না। এখনো ভাগাভাগি করেই খাবো। নাও ধরো। আমি খাবো না কারণ আমার ইচ্ছা নেই। তোমার জন্য বানানো হয়েছে, তুমি খাও। আমি তো খাবোই, কিন্তু আগে তোমাকে খাইতে হবে। নাও ধরো। আরে বাবা আমি খাবো না, বারবার বলতেছি খাবো না, তুমি আমাকে জোর করে খাওয়াবো না। যদি নিজে থেকে না খাও তাহলে জোর করেই খাওয়াবো। নাও ধরো। এটা অদ্ভুত ব্যাপার, একটা ছেলে সব সময় জোরাজোরি করবে, মানে কি অদ্ভুত। মামা বাড়ির আবদার পেয়ে এসে দেখছো, আমি যা সন্দেহ করছিলাম তাই।
এই পিঠার মধ্যে ঠিকই কিছু একটা মিশানো ছিল। আমি চাইছি, ভালো করছি। আমি তো চাইছি তুমি এই পিঠা খেয়ে কাঁদো। কিন্তু তুমি এটা কেন করছো? কারণ কারণ তুমি আমি যেদিন এই বাড়িতে আসছি কি ব্যবহার করছো তোমার মনে নেই? আমি তো বলি নাই। অবনী, তুমি যথেষ্ট বড় হইছো, এখনো বাচ্চাদের মতো এরকম জেদ ধরে বসে থাকলে চলে? এই তুমি চুপ থাকো, কোনো কথা বলো না। ঝাল লাগতেছে, সামনে থেকে যাও তো। আচ্ছা, বেশি ঝাল লাগছে? আমি সরি। সরি নট অ্যাকসেপ্টেড। নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাহলে বলো কি করতে হবে? কানে ধরো, কানে ধরে উঠবস করো। এ কি বলে? আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, কয়েকদিন পর বিসিএস এক্সাম দিব। মানে লাইক তুমি আমাকে বলতেছো এত বড় একটা ছেলেকে কান ধরে উঠবস করতে, তার মধ্যে আবার বাড়ি ভর্তি এতগুলো মানুষ। ধরো লাগবে না, যাও তো প্লিজ যাও। আচ্ছা, এই যে দেখো, সরি। হবে না এরকম, কানে ধরে উঠবস করো। হ্যাঁ, বসতেছি তো। সরি। সরি। অ্যাকসেপ্টেড। ভেবে দেখছি, আই এম নট হ্যাপি। নট হ্যাপি? কি মেয়ে রে বাবা!